পারস্য উপসাগরের মাত্র ৫ বর্গ মাইল আয়তনের খাড়ক দ্বীপ বর্তমানে বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত শুক্রবার রাতে দ্বীপটির সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল স্থাপনা লক্ষ্য করার এবং মেরিন সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন। তবে কেনই বা তিনি হঠাৎ এই দ্বীপ দখলে মরিয়া হয়ে উঠলেন? ইরানের মূল ভূখণ্ড থেকে ১৫ নটিক্যাল মাইল দূরে অবস্থিত এই দ্বীপটি দিয়ে দেশটির মোট তেল রপ্তানির ৯০% সম্পূর্ণ হয়। প্রতি বছর এখানে প্রায় ৯৫ কোটি ব্যারেল তেল প্রক্রিয়াজাত করা হয়। গভীর সমুদ্র বেষ্টিত হওয়ায় বড় বড় সুপার ট্যাঙ্কার এখানে সহজেই নোঙর করতে পারে, যা মূলত চীন সহ এশিয়ার দেশগুলোতে জ্বালানি সরবরাহের প্রধান উৎস। দ্বীপটির টার্মিনালগুলো মূলত আবু ইজার, ফরুজান ও দরুদ এই ৩টি অফশোর ক্ষেত্র থেকে অপরিশোধিত তেল গ্রহণ করে সমুদ্রতলের পাইপলাইনের মাধ্যমে প্রক্রিয়াজাত করে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিশ্লেষকদের মতে জাপান থেকে রওনা হওয়া যুক্তরাষ্ট্রের ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে পারে। প্রায় ৫,০০০ মেরিন সেনা ও যুদ্ধজাহাজ পারস্য উপসাগরের দিকে পাঠানো হচ্ছে। মার্কিন বাহিনী দ্বীপটি দখল করতে পারলে ইরানের তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। ইরানের মূল ভূখণ্ডে হামলার জন্য যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী ঘাঁটি পাবে এবং বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। আর এভাবে ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়ে দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করাই ট্রাম্পের মূল লক্ষ্য। নিরাপত্তা বিশ্লেষকদের মতে সমুদ্র ও স্থল উভয় ক্ষেত্রে লড়াইয়ে সক্ষম একটি হাইব্রিড বাহিনীকে সামনে নিয়ে আসা যুক্তরাষ্ট্রের একটি কৌশলী চাল। যদিও পেন্টাগন সরাসরি মন্তব্য করেনি, তবে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে যে দ্বীপটি কবজা করতে পারলে ইরানের যুদ্ধ করার সক্ষমতা চিরতরে ধসে পড়বে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান সম্প্রতি এই দ্বীপের ২৫ ও ২৬ নম্বর ট্যাঙ্ক সংস্কারের মাধ্যমে এর মজুদ ক্ষমতা আরও ২০ লাখ ব্যারেল বৃদ্ধি করেছিল, যা এখন ধ্বংসের মুখে। হামলার প্রতিক্রিয়ায় ইরান ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবির বন্দর এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। বিশেষ করে ফুজাইরা বন্দর, যার দৈনিক ১৫ লাখ ব্যারেল তেল রপ্তানির সক্ষমতা রয়েছে, সেটি এখন ইরানের নিশানায়। তবে এই গুরুত্বপূর্ণ দ্বীপটি ট্রাম্পের নিশানা হওয়ার আগে ১৯৮০-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময়ও এটি দখল করার লক্ষ্যবস্তু হয়েছিল। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।